নমস্কার, আশা করব সবাই ভালো আছেন। সামনেই 25শে ডিসেম্বর। আজকে বানাবো ঘরে থাকা জিনিস দিয়ে চটজলদি একটি ফ্রুট কেক। আমি এখানে ফ্রুট কেকটি বানানোর জন্য 2টি অরেঞ্জের জুস বার করে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট জুসও ব্যবহার করতে পারেন। জুসটি ছেঁকে নিলাম। এই অরেঞ্জ জুসের মধ্যেই কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখবো। আমি এখানে কাজু, কিশমিশ, আমন্ড আর ছোয়ারা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করবেন। ড্রাই ফ্রুটটি অরেঞ্জ জুসে কমসে কম 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে ড্রাই ফ্রুটগুলি নরম হয়ে যাবে। আমি এখানে কেকটি বানানোর জন্য আটার ব্যবহার করব। আপনারা চাইলে ময়দা করতে পারেন। আমি এখানে কাপ মেপে 1 কাপ আটা নিয়েছি, তার আধা গুড়, তারও আধা তেল। প্রথমে আটাটি ঢেলে নেব আর দিয়ে দেব তেল। ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব গুড়, যেটিকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলিকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলি, যেগুলি অরেঞ্জ জুসে ভেজানো ছিল। ব্যাটারটি খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। যদি দরকার হয় সামান্য একটু জল বা দুধের ব্যবহার করতে পারেন। এই দেখুন, এরপরে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ, যাতে আটা আটা না লাগে। আমি এখানে একটু দারচিনি আর লবঙ্গর গুঁড়ো দিয়েছি। দিলাম ভ্যানিলা এসেন্স আধা চামচ। এগুলিকে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এগুলি ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেব আধা চামচ বেকিং পাউডার, তারও আধা বেকিং সোডা। এগুলিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এগুলি দিয়ে বেশিক্ষণ রাখবো না। আমি একটি কেক মোল্ডের মধ্যে এগুলিকে ঢেলে নেব। ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব। আমি এটিকে এয়ার ফ্রায়ারে বানাবো। আপনারা চাইলে মাইক্রো ওভেন বা কুকারেও বানাতে পারেন। এটি বেক হতে কমসে কম 30 মিনিট সময় লাগবে। এই যে আমি এটিকে বসিয়ে দিলাম। এই দেখুন, কেকটি হয়ে যাবে।